এখানে আরেকটা স্যান্ডউইচও রেডি হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভেতরে পুরটা কত ভালো সেট হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন, বা বাড়িতে ব্রেকফাস্টেও অবশ্যই ট্রাই করতে পারেন। সেটা হলো স্যান্ডউইচ, আলু দিয়ে স্যান্ডউইচ করে দেখাবো। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই বাচ্চাদেরও খাওয়াবেন, নিজেরাও খাবেন। দেখতে থাকুন আমি কিভাবে করছি। স্যান্ডউইচ করার জন্য যা যা লাগবে আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি পুরটা রেডি করে নেবো। স্যান্ডউইচের ভেতরে যে আলু দিয়ে পুরটা করব, তাই জন্য আগে গ্যাসটা অন করে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ সর্ষে। জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এতে এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন, আর বাচ্চাদের লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। লঙ্কাটা দিয়ে লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিচ্ছি আমি 1 চামচ। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ গাজর কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 6খানা আলু সেদ্ধ করে নিয়েছি। আমি ছোট আলু নিয়েছি বলে 6খানা নিয়েছি, বড় আলু নিলে আপনারা 2টো সেদ্ধ করে নেবেন। এবার এটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে আলুটা প্রায় রেডি হয়ে এসছে, এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে খানিকটা আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এখানে পুরটা এবার নামিয়ে নিচ্ছি। পুরটা ঢেলে নেওয়ার পর এটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার সেই সময়ে আমি একটা চাটনি রেডি করছি, ধনেপাতার চাটনি। এটা স্যান্ডউইচে দিলে খুব খেতে আরও ভালো লাগবে। তার জন্য যেগুলো লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। এখানে আমি খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে 1 ইঞ্চ মতো আদা নিয়ে নিয়েছি, আদার টুকরো, এটা দিয়ে দিচ্ছি। এখানে 8 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে পাতিলেবুর রস নিয়ে নিয়েছি 1 চামচ, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দেবে এটা গাঢ় পেস্ট করে নিয়ে চলে আসছি। আমি এখানে পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে স্যান্ডউইচের জন্য আমি এখানে 4টে ব্রেড নিয়ে নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন, যে কোনো যেটা ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতার যে চাটনিটা রেডি করলাম, এটা নিয়ে নিচ্ছি। এবার এটা আমি একটা লাগিয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দিচ্ছি, কম বেশি যেমন ইচ্ছা আপনারা দিতে পারেন। এবার আর একটা ব্রেডে আমি লাগিয়ে দিচ্ছি টমেটো সস। আমি ব্রেডগুলোই একটা ধনেপাতার চাটনি আর একটা টমেটো সস লাগিয়ে নিয়েছি। এবার এতে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আমি এবার আলুগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ব্রেডটা ভালোভাবে কভার করে দিচ্ছি। আমি এখানে ব্রেডেতে আলুর পুরটা দিয়ে দিয়েছি, দেখুন। এবার আর একটা যে ব্রেডের স্লাইস আছে, এটা এবার ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু হাতে করে চেপে দিচ্ছি। আমি এখানে 2টো ব্রেড রেডি করে নিয়েছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। এবার প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বাটার। আপনারা বাটারের বদলে ঘি দিয়েও এটা সেঁকতে পারেন। এখানে একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। এবার এটা আমি দুদিকটাই ভালো করে বাটারের মধ্যে সেঁকে নিচ্ছি। আমি এখানে ব্রেডটা 2 পিঠটাই উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে এগুলোকে 2 পিঠটাই ভালো করে সেঁকে নিয়েছি। দেখুন ব্রেডটা একদম হয়ে গেছে। আমি এবার এটা তুলে নিচ্ছি। আমি সেম ভাবে আরেকটা স্যান্ডউইচও করে নিচ্ছি। এখানে আরেকটা স্যান্ডউইচও রেডি হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। দেখুন ওপরগুলো কতটা মুচমুচে হয়েছে। এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেটে আপনাদেরকে।
দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভেতরে পুরটা কত ভালো সেট হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আপনাদের যদি এই চটজলদি টিফিনের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আপনাদের কাছে নোটিফিকেশান না যায় তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।